This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শ্রী রামকৃষ্ণের ১৯০তম জন্মতিথি এবং যার ফলে ভক্ত সমাগম ঘটেছে কামারপুকুরে রামকৃষ্ণ মঠ এবং মিশনে ভক্ত সমাগম। সকাল থেকে উপচপাড়া ভিড়, দেখুন সেই ছবি আমরা তুলে ধরেছি। সকাল থেকেই ভক্ত সমাগম, কামারপুকুরে চলছে বিশেষ পূজাপাঠ, পাশাপাশি একটি সুদৃশ্য শোভাযাত্রা কামারপুকুর এলাকা পরিক্রমা করে। কি ছবি উঠে আসছে আমরা জানবো। কামারপুকুর থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়। অনুপ। পারমিতা, আমরা জানি যে আমাদের হুগলির গর্ব এবং আমাদের হুগলির যে একজন দার্শনিক বলা যেতে পারে পরমহংস ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁরই ১৯০তম যে জন্মতিথি, সেই জন্মতিথি কিন্তু আজকে পালিত হচ্ছে সাড়ম্বরে। কামারপুকুর জুড়ে মানুষ কিন্তু তারা আসছেন এই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যে বাস্তুভূমি, সেই কামারপুকুরে তার বাড়িতে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধু কামারপুকুরে এলাকার মানুষ নয়, সারা রাজ্যের মানুষ বিভিন্ন জেলা থেকে তারা আজকে ভোরবেলা বেরিয়েছেন, তারা আসতে শুরু করেছেন, আমাদের এই কামারপুকুরে আসছেন তারা। এবং সবথেকে বড় কথা যে আজকে এই জন্ম তিথি উপলক্ষে সকাল থেকেই শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের যে কাহিনী, সেখান থেকে পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে এবং এইরকম আরাধনা চলছে। সকালবেলা ভোরবেলাতেই প্রভাত ফেরির ব্যবস্থা করা হয়েছিল এবং সেই প্রভাত ফেরির মধ্যে দিয়ে কামারপুকুর এলাকা পরিদর্শন করা হয়। এবং এই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ছোটবেলায় যে সমস্ত বাড়িতে তিনি থাকতেন, বেড়াতে যেতেন, ঘুরতে যেতেন, খেলতে যেতেন, সেই সমস্ত মানুষদের বাড়িতেও আজকে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের জন্মতিথি পালন হচ্ছে সাড়ম্বরে। এবং আজকে এইখানে এই কামারপুকুর যে ঠাকুরের বাড়িতে আমরা আছি, একদম আপনাকে দেখানোর চেষ্টা করছি তোমাকে যে এটা হচ্ছে ঠাকুরের হাতে যে আম গাছ, সেই আম গাছের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর ওই বাঁদিকে আমার ডান দিকেই রয়েছে ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণদেবের যে মূর্তি, সেইখানে রয়েছে তার জন্ম যেখানে হয়েছিল, সেই জায়গাটাতেই আমরা দেখানোর চেষ্টা করছি। এখন আমাদের সঙ্গে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এই ঠাকুর রামকৃষ্ণদেবের যে জন্মস্থান কামারপুকুরে আসছেন। আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলে নেব। দিদি, কোথা থেকে আসছেন? আমরা ঝাড়গ্রাম থেকে এসেছি। আমরা এই যে আমাদের পাঠচক্র রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র সেবা সমিতি ঝাড়গ্রাম, আমরা ভোরবেলায় বেরিয়েছি। আমরা চেয়েছিলাম যে ঠাকুরের যে প্রভাত ফেরি হবে, সেই প্রভাত ফেরি অনুষ্ঠান থেকে তাতে আমরা যোগ দিতে পারি। আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, আমরা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা এখন ঠাকুরকে দর্শন করব এবং ঠাকুরের সাথে আজকে সারাদিন আমরা কাটাবো। ধন্যবাদ। কি বলবেন? আপনিও তো এসেছেন, কি বলবেন? আমরা আসতে পেরে আজকের দিনে এই পুণ্যভূমিতে খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দিত যে ঠাকুর এতটা কৃপা করেছেন আমাদের এইখানে এসে আজকে তাকে দর্শন করার, এতে আমরা কৃপা পাচ্ছি। কি নাম আপনার? আমার নাম রমিতা চন্দ্র রায়, আমি ঝাড়গ্রাম বাছুটোপা থেকে এসেছি। দেখুন, ঝাড়গ্রাম থেকে আসছেন মানুষ। দিদি, আপনি কোথা থেকে আসছেন? ব্যাঙ্গাই থেকে আসছেন। আজকে তো ঠাকুর রামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি। কি আপনারা এখানে আসছেন কামারপুকুরে রামকৃষ্ণদেবের কাছে কেন আসছেন? আমরা আসছি, বাবা আমাদের তো একদম প্রাণের ঠাকুর, আমাদের এখানকার ভগবান, উনি এখানে চলাফেরা করেছেন, এখানে উনি বিরাজমান। তো আমার তো কাছে আছে, আমরা বাবাকে মাঝে মাঝে দর্শন করতে আসছি। এটা আমাদের প্রিয় স্থান, এটা তো আমাদের ঈশ্বর। কেমন লাগছে আজকে? খুবই সুন্দর জায়গা, এত মনোরম সুন্দর জায়গা তো হয় না। হ্যাঁ, কত বাড়তির দেশ দূর থেকে মানুষ আসে, আমরা এত কাছে আছি, বাবার কাছে আসবো না? আমরা সবসময় আসি। বাবা হচ্ছে সবার মঙ্গলময়, বাবার কাছে আসি, বাবার কাছে প্রার্থনা জানাই, বাবার কাছে বসি, আনন্দ করি। এটাই আমাদের বাবার কাছে। পারমিতা, দেখো আমরা পেয়ে গেছি আরামবাগ যে প্রাক্তন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, তিনি এসেছেন। আমরা ওনার সঙ্গে একটু কথা বলে নেবো। স্বপন দা, আপনি তো এসেছেন, কি বলবেন? আজকে ঠাকুরের কাছে কি কামনা করবেন? প্রতি বছরের ন্যায় যে ঠাকুরের যে জন্মতিথি আসার চেষ্টা করি, তা এবছরও এসেছি। তাই ঠাকুরের কাছে আশীর্বাদ চাইবো যে ঠাকুর এমনি বলেছেন যে চাইতে নাই কিছু, চাইলে যে কমে যায়। তাই গোটা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে, এইটাই ঠাকুরের কাছে আশীর্বাদ চাই। ঠাকুরের কাছে আশীর্বাদ চাইতে বহু দূর দূরান্ত থেকে
আজকে ভক্তরা কিন্তু ছুটে আসছেন। আমরা যেটা জানতে পেরেছি যে আজকে প্রায় 10 থেকে 12,000 ভক্তের যে প্রসাদ বিতরণ আজকে কিন্তু কামারপুকুর থেকে হবে। এই সামগ্রিকভাবে কামারপুকুর জুড়ে কিন্তু আজকে সকাল থেকেই ভোর থেকেই যে একটা আনন্দ এবং উন্মাদনা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি ভক্তদের মধ্যে। সকাল থেকে প্রভাত ফেরির মধ্যে দিয়ে শুরু হয়েছে এই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি। পারমিতা, একেবারে বোঝাই যাচ্ছে যে কামারপুকুর মানেই কিন্তু একটা আলাদা রকম আবেগ, এবং যার জন্য সকাল থেকে একেবারে ভক্ত সমাগম কামারপুকুরে। নজর রাখো। আপাতত ধন্যবাদ। অনুপ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে কামারপুকুর থেকে সরাসরি ছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি এবং পালন করা হচ্ছে মহা সমারোহে, এবং সকাল থেকে ভক্ত সমাগম কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং মিশনে চলছে বিশেষ পূজাপাঠ। দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম।